নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠানে মূলত আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, সেটি হলো তুলা। তুলা রাশির জাতক-জাতিকাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারবো যে রাহুর অবস্থান পঞ্চমে। পঞ্চমে রাহু আছেন এবং যে নক্ষত্রটিতে রাহু আছেন সেটি হলো শতভিষা। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আমি একটু বলে নিই, শতভিষা নক্ষত্রটি রাহুর নিজের নক্ষত্র। মানে শতভিষার স্বামী বা লর্ড রাহু নিজে। তবে এই নক্ষত্রটির দেবতা কিন্তু বরুণ। আপনারা জানেন যে বরুণ পশ্চিম দিককে নির্দেশ করে। বরুণ পশ্চিম দিককে নির্দেশ করে, পশ্চিমের বিষয়বস্তুগুলিকে নির্দেশ করেন এবং তিনি জলের দেবতা। মূলত যে ৫টি তত্ত্ব আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম বা অগ্নি, পৃথ্বী, জল, বায়ু এবং আকাশ। এর মধ্যে জল তত্ত্বের যে স্বামী বা দেবতা তিনি হলেন বরুণ। এই নক্ষত্রটির প্রতীক হলো বৃত্তাকার বদ্ধস্থান বা বৃত্তাকার অংশ। এই নক্ষত্রটির মধ্যে প্রচুর পজিটিভিটি আছে। বরুণ প্রচুর শক্তিশালী, যমরাজের মতো তার শক্তি, অপার শক্তি ধরে তিনি। তৎকালীন সময়ে যারা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যানালাইসিস করতেন, তারা এই নক্ষত্রটিকে খুব গুরুত্ব দিতেন, শতভিষাকে। এই নক্ষত্রটির সাথে শতভেষজের সমাহার শব্দটিও আছে এবং মনে করা হয় যে বিভিন্ন রকম হিলিং করার জন্য যে উপাদায় বিষয়বস্তুগুলো দরকার, সেই হিলিং করার জন্য যে মেডিসিন বা ভেষজ, এই নক্ষত্রটির কিন্তু অনেকটাই কারকতার মধ্যে পড়ে। মূল কথা এটা নয়, মূল কথা হচ্ছে রাহু 5th হাউসে শতভিষায় থেকে লাভ বাড়বে, আদতেও লাভ হবে, না লসের মাত্রাটা বাড়তে পারে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে জানাতে চাই যে লাভ বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আসতে পারে, কিন্তু তার থেকেও যে জায়গাটা জরুরি সেটা হলো প্রেম বা সম্পর্ক। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নতুন প্রেমের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা রিলেশনশিপে আছেন, সম্পর্কের সাথে যুক্ত, কোনো না কোনো কারণে সম্পর্ক রিলেটেড বারবার অশান্তি বা ডিস্টারবেন্স আপনার হয়ে যাচ্ছে এবং এর আগে আপনি দেখলেন যে আপনার সম্পর্কের জায়গাটা প্র্যাকটিক্যালি প্রচুর পরিমাণে নেগেটিভ হয়ে গেল। আপনি দেখলেন আপনার রিলেশনশিপটা হঠাৎ করে ব্রেক হয়ে গেল এবং যে জায়গা থেকে আপনার জীবনচক্রে আরো হাজার রকমের প্রবলেম শুরু হয়ে গিয়েছে, যে জায়গা থেকে আপনার জীবনে আরো হাজার রকমের বাধা শুরু হয়ে গিয়েছে। আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যে যাদের জীবনচক্রে এরকম হাজার রকমের বাধা রিলেশনশিপ নিয়ে, যে সব ঠিক থাকে কিন্তু সম্পর্ক আপনার ঠিক থাকে না, বারবার আপনার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম নেগেটিভিটি চলে আসেন, প্র্যাকটিক্যালি যদি আপনি বারবার দেখেন যে আপনার সম্পর্কের নেগেটিভিটিটা চলে আসছে, একটা কথা জানবেন, একটা কথা শিওরিটি রাখবেন যে আপনার সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু আসতে চলেছে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। যে সম্পর্ক রিলেটেড ইমপ্রুভমেন্ট, পুরনো সম্পর্কগুলো নতুন করে আবার আপনাকে হিল করতে পারে, পুরনো সম্পর্কগুলো আবার ফিরে আসতে পারে। তাহলে সম্পর্ক রিলেটেড বিষয়ে একটা পজিটিভ ভাইবস প্রাপ্তির মতো আশা বা ভরসা, সেটা কিন্তু 100% থাকছে। একটু ট্রাই করতে হবে যাতে এই জায়গাটাকে আরো বেটার দিকে নিয়ে যাওয়া যায়। তাহলে বেটার একটা জায়গায় যাওয়ার জন্য, বেটার একটা জায়গায় পৌঁছানোর জন্য আমার মনে হয় প্রপার চেষ্টাটুকু আপনাকে কিন্তু করতে হবে। বেটার পরিকল্পনা করার দরকার। বেটার জায়গায় পৌঁছানোর জন্য সর্বোত্তম চেষ্টাটুকু আপনাকে করতে হবে। আই মাস্ট সে তার প্রভাবে আপনার ডেভেলপমেন্ট কিন্তু বাড়তে চলেছে। 2026-এ রাহুর নক্ষত্রে রাহুর ট্রানজিট
আপনার সম্পর্কের বিভিন্ন রকম নেগেটিভ বাতাবরণ থেকে আপনাকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে। বিলিভ অন ইয়োর সেলফ, আপনার নিজের প্রতি সেই ভরসাটা রাখুন। আপনার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম নেগেটিভ ভাইবস থেকে আপনাকে বেরোতে সহযোগিতা করবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অবৈধ সম্পর্কে অনেক তোলা জড়িয়েছেন। দেখুন, এটা আপনি ঠিক করছেন না ভুল করছেন সেটা জাজ করার ক্ষমতা আমার আছে? সেটা আমি করতে পারি ডিরেক্টলি জাজ? আই এম নট জাজমেন্টাল। আমি মনে করি হয়তো কোনো একটা পরিস্থিতি ছিল যে কারণে এই ধরনের একটা ডিসিশন, সঠিক হোক, বেঠিক হোক, ভুল হোক, ঠিক হোক, আপনি নিয়েছেন। ইউ টুক আ ডিসিশন। আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হলো, এই নেগেটিভ সিদ্ধান্ত থেকে, এই নেগেটিভ জায়গা থেকে আপনি বেরোতে পারবেন তো? হ্যাঁ, কোথাও যেন গিয়ে এটার সম্ভাবনা প্রবল যে এই নেগেটিভ ভাইবস থেকে, এই নেগেটিভ সিদ্ধান্ত থেকে আপনি কিন্তু ধীরে, 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 ধীরে বেরোতে পারবেন। তবে প্রেম সম্পর্ক নিয়ে একটু সচেতন থাকারও পরামর্শ দেব। কোনো কিছুতে অতিরিক্ত তাড়াহুড়ো না করাই ভালো। কোনো কিছুতে অতিরিক্ত তাড়াহুড়ো করে ডিসিশন না নেওয়াই ভালো। এবং আমি মনে করি কিছু, কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে ক্রিয়েটিভিটি নিয়ে প্রচুর কাজ করতে পারবেন। ক্রিয়েটিভ জায়গাটা বাড়বে। ক্রিয়েটিভিটি নিয়ে প্রচুর কাজ করতে পারবেন। সৃজনশীল কাজকর্ম করার জন্য আপনার মেন্টালি অনেক বেশি পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজকর্ম করার মতো সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। এবং কিছু, কিছু ক্ষেত্রে আপনার ব্যাপ্তি বাড়বে। সৃজনশীল কাজকর্ম করার জন্য আপনার নাম ছড়াবে, আপনার যশ বাড়তে পারে। সেই বলে না, যশস্বী ভব। এখানে যশ বৃদ্ধির সম্ভাবনাটা প্রভূত পরিমাণে আমরা লক্ষ্য করতে পারছি। যশ কিন্তু প্র্যাকটিক্যালি আপনার এইবার অনেকটাই বাড়তে চলেছে। এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই যে আপনার এবার কিন্তু যশ বৃদ্ধির পালা শুরু হয়ে যাচ্ছে। যারা ভাবছেন যে না দাদা অনেক বেশি অসুবিধা আছে, এত সহজে সমাধান হবে বলে মনে হচ্ছে না, এতটা ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এতটা নেগেটিভ ভাবে ভাবার কোনো জায়গা নেই। এতটা স্ট্রেস নেওয়ার কোনো জায়গা নেই। ধীরে, ধীরে চেষ্টা করলে স্ট্রেসফুল জায়গা থেকে আপনি বেরোতে পারবেন। ধীরে, ধীরে চেষ্টা করলে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবং আমি আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে ট্রানজিটটা আমি দেখছি, এই ট্রানজিট যে রাহু শতভিশাতে, অনেকে ভাববেন যে এই ট্রানজিটটা হয়তো ইউজুয়ালি একটা ভালো ট্রানজিট নয়, এই ট্রানজিটের নানা রকম নেগেটিভিটি থাকতে পারে। কিন্তু কোথাও যেন গিয়ে ডিপ ইন দ্য মাইন্ড একটা কথা বুঝতে হবে, এই ট্রানজিটের বেশ কয়েকটা বেটার আঙ্গিক আছে এবং যার মধ্যে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি আসে, যার মধ্যে অবশ্যই আপনার নতুন জীবন বা নতুন জগৎকে এনহান্স করার একটা কম্বিনেশন আসে। তাহলে ক্রিয়েটিভ বিষয়ে ডেভেলপমেন্ট, নতুন জগৎকে এক্সপ্লোর করার কম্বিনেশন, কোনো কোনো ক্ষেত্রে যারা একটু অন্যরকমভাবে পথ চলার চেষ্টা করেন তাদের জন্য কিছু একটা ভালো ঘটনাক্রম আসার সম্ভাবনা, এগুলো কিন্তু ডে বাই ডে আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি মনে করি সেই জায়গা থেকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে রাহু ট্রানজিট সব দিক থেকে নেগেটিভ নয়। প্রেম সম্পর্ক, যে কোনো রিলেশনশিপ, যে কোনো ধরনের বন্ডিং, এই জায়গাটিকে একটু সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। অ্যান্ড এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে যে উই আর গ্রোয়িং, ভালো হচ্ছে। কিছু সচেতনতা যদি আমরা রাখতে পারি তাহলে এই ট্রানজিট মোটের উপর নেগেটিভ ফলাফলগুলো কিন্তু দেবে না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেইনটেন সাম কনসাসনেস। কিছু স্ট্রং সচেতনতা আমাদের কিন্তু রাখতে হবে। তাহলে রিলেশনশিপ বলি, আপনার ভালোবাসার সম্পর্ক বলি, আপনার বন্ডিং বলি, আপনার বন্ধুত্ব বলি, আপনার ক্রিয়েটিভিটি বলি, আপনার স্টেজ পারফরমেন্স বলি, আপনার সেলফ প্রফেশন বলি, সেই সমস্ত ক্ষেত্রে একটা ম্যাসিভ গ্রোথ পাবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে সমস্ত জাতক জাতিকারা বিলঙ্গিং ফ্রম লিব্রা সাইন অ্যান্ড ইউর ফেসিং যে না সন্তান রিলেটেড ইস্যুস বারবার ফেস করতে হচ্ছে, দেখুন আমরা কয়েকটি বিষয় সম্পর্কে পরিচিত
যে কোনো প্রবলেম নেই, বাট তারপরেও একটা ডিলে হওয়ার প্রবণতা অনেকে লক্ষ্য করতে পারছেন রিগার্ডিং দেয়ার কনসিপ্ট। তো আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুগুলো থেকেও শত ভেষজ বা কোনো না কোনোভাবে মডার্ন চিকিৎসা বা অল্টারনেটিভ মেডিসিন আপনাকে সহযোগিতা করতে পারে। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।